আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। কোটা বিরোধীর বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু। কোটা পদ্ধতির সংস্কার করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং নিজেদের একদফা দাবি নিয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার 14 জুলাই বেলা 11:15 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর 12টায় তাদের গণপদযাত্রা শুরু হয়। এই ঘটনায় প্রায় 60টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই সমাবেশে যোগ দেন। এরপর জানিয়ে দিব সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব। সমমনাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িতদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং তাদের বিচার করতে গণ আদালত গঠনের প্রস্তাব করেছে যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল এবং জোটের নেতারা। এদিকে যুবলীগ নেতা অফিস না করেও 9 বছর ধরে বেতন নিচ্ছেন। জানিয়ে দিব কোটা আন্দোলনের যৌক্তিকতা রয়েছে বললেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জানিয়ে দিব মেহগনি বাগানে চরমপন্থী নেতাকে পিটিয়ে হত্যা। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় মেহগনি বাগানে শহীদ মোল্লা নামে এক চরমপন্থী নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শহীদ মোল্লা পাবনা জেলার আমিনপুর উপজেলার দুর্গাপুর পানপাড়া গ্রামের কানাই মোল্লার ছেলে। পুলিশের দাবি নিহত শহীদ মোল্লা নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার সর্বহারার পার্টির সদস্য ছিলেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের উপর হামলাকারীদের পরিচয় জানালো এফবিআই। নির্বাচনী সমাবেশে গিয়ে হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সভায় বন্দুক হামলার শিকার হন তিনি। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন, অল্পের জন্য প্রাণে বেঁচে যান। বিবিসি জানিয়েছে হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। 20 বছর বয়সী এই সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। এফবিআই জানিয়েছে সন্দেহভাজন এ হামলাকারী ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে মাত্র 120 মিটার দূরে একটি বাড়ির ছাদে অবস্থান করছিলেন। সেখানেই পুলিশের গুলিতে তিনি নিহত হন। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে ট্রাম্পের উপর কী কারণে হামলা করেছে তা নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত সংবাদ। বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্তত 10টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার 14 জুলাই বেলা 11:30টার সময় ক্যাম্পাস থেকে হাজার হাজার শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেরুন্নেসা হিমু বলেন, আমাদের এ আন্দোলনে কোনো রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন দেশের সকল ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলন। আমাদের দাবি দেশে অনগ্রসর জনগোষ্ঠীর কোটা বাতিল, সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে সংসদে আইন পাশ প্রণয়নের মাধ্যমে কোটার বিষয়ে একটি স্থায়ী সমাধান করতে হবে। এর আগে গতকাল এ গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করেন আন্দোলনকারীরা।
সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব সমমনাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িতদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং তাদের বিচার করতে গণ আদালত গঠনের প্রস্তাব করেছেন যুগপৎ আন্দোলনের সঙ্গে যুব সমমনা দল এবং জোটের নেতারা। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিরুদ্ধে ভারতের কংগ্রেসের মতো রোডমার্চ, পদযাত্রা ও সমাবেশ করার প্রস্তাব দিয়েছে। যুগপৎ আন্দোলনের সমমনা দল এবং জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার গণ অধিকার পরিষদ নুরুল হকের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই বৈঠক সূত্র থেকে সব তথ্য জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, গণ অধিকার পরিষদের মধ্যে ছিলেন সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ফাহিম, আফজর জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং ইলিয়াস মিয়া। বৈঠক শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এই অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল সেই চলমান আন্দোলনকে আরও গতি সৃষ্টি করার জন্য সেই আন্দোলনকে সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা করেছি। এ সময় তিনি বলেন, অবৈধ সরকারের পরিবর্তে দেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং জনগণের জানমাল ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারতের সঙ্গে সরকার যে চুক্তি করেছে এর মাধ্যমে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যে আঘাত আনা হচ্ছে সেগুলো আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিফলিত হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি ন্যায্য এবং শান্তিপূর্ণ আন্দোলন, এটা গণতান্ত্রিক অধিকার। তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা আমাদের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নূর বলেন, বৈঠকে সরকারের কর্মকর্তাদের দুর্নীতি, ভারতের সঙ্গে চুক্তি, দেশের অর্থনৈতিক দুরবস্থার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা যেহেতু দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আন্দোলন করে যাচ্ছি, এই দাবিগুলো জনগণকে সম্পৃক্ত করব। সে লক্ষ্যে আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। এর আগে যুগপৎ আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপির সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি। বৃহস্পতিবারও গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম এবং গণফোরাম একাংশ ও পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি আজ বৈঠক করবে 12 দলীয় জোটের সঙ্গে। যুবলীগ নেতা অফিস না করে 9 বছর ধরে নিচ্ছেন বেতন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মাসুদ মিধা নিয়োগের 9 বছরের জন্য একদিনের জন্য তার দায়িত্ব পালন করেননি। স্কুলে হাজির না হয়ে দলীয় পদের প্রভাব খাটিয়ে 1 থেকে 1.5 মাস পর স্কুলে গিয়ে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে নিয়মিতভাবে বেতন ভাতা তুলে নিচ্ছেন মাসুদ মিধা। তার অনিয়মে বাধা দিলে প্রধান শিক্ষক এবং কমিটির সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে দপ্তরি কাম পিয়ন মাসুদ মিধার বিরুদ্ধে। তার দাপটে অতিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের সূত্র থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের দপ্তরি কাম পিয়ন পদে 2016 সালে যোগদান করেন উপজেলা কমলাপুর গ্রামের মোহাম্মদ আলী মিধার ছেলে এবং খানজাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ মিধা 35। উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা সুপারিশে নিয়মনীতি তোয়াক্কা না করে নিয়োগ পাওয়া মাসুদ মিধা নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ওই নেতার কাজে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে এখনোই ঠিকমতো দায়িত্ব পালন করতেন না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালমা বেগম দপ্তরি মাসুদের স্বেচ্ছাচারিতার কথা স্বীকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার দাপট দেখে দপ্তরি মাসুদ স্কুলের দায়িত্ব পালন না করে এই নেতার সঙ্গে ঘুরে বেড়ান এবং
শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা প্রতিবাদ করলে তাদেরকে গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন করা হয়। মাসুদ পিয়ন হয়েও সে আমাদের শাসন করে। তিনি বলেন, গত 15 মে মাসুদ স্কুলে এসে 5 জুলাই পর্যন্ত একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। এরপর আর স্কুলে আসেননি। প্রধান শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, নিয়োগ পাওয়ার পর থেকে দপ্তরি মাসুদ মিতা কোনোদিনই ঠিকমতো দায়িত্ব পালন করেননি। তার ইচ্ছামাফিক 1.5 থেকে 2 মাস পর পর স্কুলে এসে স্বাক্ষর দিয়ে চলে যান। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাসুদ বলেন, বিদ্যালয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে আসলেও স্থানীয় একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অভিযোগের কোনো ভিত্তি নেই। উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম বলেন, চাকরির ক্ষেত্রে বড় পরিচয় মাসুদ মিতা বিদ্যালয়ের একজন কর্মচারী। বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।